হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো। যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওস দেখো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। এটি একটি ট্যারো চ্যানেল এবং এখানে কিন্তু কালেকটিভ রিডিং হয়, যার ফলে তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তুমি ততটুকু নেবে। যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে কখনোই চাপানোর চেষ্টা করবে না। আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমার সঙ্গে পার্সোনাল রিডিং করানোর জন্য, সেক্ষেত্রে আমার মেল আইডি এখানে দেওয়া আছে, প্লাস আমার ফেসবুক আইডিও এখানে দেওয়া আছে। তোমরা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেমন? তো আজকে যেটা দেখব যে তোমার মনের মানুষের হিডেন সিক্রেটস কী, মনের ভেতরে লুকিয়ে রাখা কী সেই বক্তব্য তার। কিন্তু তার আগে যেটা দেখব সেটা হচ্ছে উনি আজ কোন এনার্জিতে আছেন। এটি একটি টাইমলেস রিডিং। তোমাদের সামনে যখনই এই ভিডিওটা এসে পড়বে না কেন, এটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তার আজ কোন এনার্জি, তিনি আজ কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, নিজে থেকে 3টে কার্ড, দেখি কটা কার্ড পড়লো। ওকে, চলো 3টে কার্ড পড়েছে। আচ্ছা, কী কী কার্ড সেগুলো? ওকে, প্রথম যে কার্ডটি, দ্যাট ইজ ব্লসমিং অ্যাবান্ডেন্স। অর্থাৎ তার জীবনে কিন্তু এখন ওনার যা এনার্জি, ওনার জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। কেমন? সেটা হতে পারে তার কেরিয়ারে, সেটা হতে পারে তার রিলেশনশিপে, যে কোনো সেক্টর অফ লাইফে তার কিন্তু এখন অ্যাবান্ডেন্স আসতে চলেছে। কেন না? এবং নাম্বার 3 তার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটি নাম্বার, ডিসিট। অর্থাৎ উনি কিন্তু যাদেরকে ভরসা করেছিলেন তারাই কিন্তু তার পেছনে তাকে এক প্রকার ব্যাকস্ট্যাবিং করা যেটা বলে, সেই রকম কিন্তু উনি ফিল করেছেন। যে যাদেরকে উনি ভরসা করেছিলেন, যাদেরকে উনি পরম বন্ধু ভেবেছিলেন, অ্যাকচুয়ালি তারাই কিন্তু তার পরম শত্রু, এবং তারাই কিন্তু তার পেছনে তাকে নিয়েই কথাবার্তা বলে এবং তাকে নিয়ে বাজে কথাও ছড়ায়। নাম্বার 25 মনের মানুষের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে এবং 7 ইম্পর্ট্যান্ট হতে পারে। এবং এইটা উনি বুঝতে পেরেছেন বলেই কিন্তু উনি অনেকটা নিজেকে গুছিয়ে নিতে পারছেন, এবং তাই জন্যই কিন্তু ওনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ওকে, ডোর টু স্পিরিট নাম্বার 32 তার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, এবং নাম্বার 5ও তার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। ওকে, এখানে কিন্তু ওনার এখন যা এনার্জি, ওনার যারা স্পিরিটস গাইডস, অ্যাঞ্জেলস যাই বলো না কেন, তারা কিন্তু এখন তার ভীষণ কাছাকাছি আছে এবং তাকে প্রোটেক্ট করছে। ওকে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তার ফলেই কিন্তু এই কার্ডটাও এসেছে যে উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ওনার পেছনে কারা কলকাঠিটা নাচছে। ওকে, তো এই ছিল তোমার মনের মানুষের আজকের এনার্জি। এবার আমি দেখব তোমার মনের মানুষের আজকের কি হিডেন সিক্রেটস তার তোমাকে নিয়ে। সে তোমাকে কি বলতে চায় অথচ সে হয়তো তোমাকে বলে উঠতে পারেনি, সেটা তার মনের মধ্যেই রয়ে গেছে। কি বলতে চায়? কত মানুষের কত রকম, ওকে এই কার্ডটা এসেছে, কত মানুষের কত রকম সমস্যা। কেউ তার বিবাহিত জীবনে সুখের নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যুক্ত, কেউ হয়তো দুজনেই বিবাহিত কিন্তু তারা যার সঙ্গে বিবাহিত তার সঙ্গে হ্যাপি নয়, অন্য কারোর কাছ থেকে তারা সেই জীবনের সুখটা পেতে চাইছে কিন্তু পাচ্ছে না। কেউ হয়তো একজন বিবাহিত, কেউ
অন্যজন অবিবাহিত, কত রকম কমপ্লিকেশনস লাইফে। তো সব সময় কিন্তু সব কিছু তার যে মনের কথা সে হয়তো বলে উঠতে পারছে না। হ্যাঁ, সে হয়তো বলে উঠতে পারছে না। তাই চলো দেখে নেই ট্যারোর মাধ্যমে আমরা যে সে তোমাকে কি বলতে চায়, তার কি হিডেন সিক্রেটস, সে তোমাকে কি বলতে চায়, তার কি হিডেন সিক্রেটস। ওকে, আমি 4টে কার্ড নেব, 8টা কার্ড নেব। 4খানা কার্ড অলরেডি এসে গেছে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কি হিডেন সিক্রেটস তাকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কি হিডেন সিক্রেটস তাকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কি হিডেন সিক্রেটস তাকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কি হিডেন সিক্রেটস তাকে নিয়ে। চলো দেখা যাক। ওকে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কি হিডেন সিক্রেটস তাকে নিয়ে। ওকে, চলো 8খানা কার্ড এসে গেছে আমার। দেখো বটম অফ দ্য ডেক এসেছে পসিবিলিটিস। তিনি কিন্তু সব সময় খুঁজে বেড়াচ্ছেন যে কি করে তোমার সাথে উনি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং উনি জানেন যে এই সম্পর্কে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তিনি সেই রিস্কটাও এখন নিতে চাইছেন বা সেই অ্যাডভেঞ্চারের মাধ্যমে উনি যেতে চাইছেন। এবং এটা বটম অফ দ্য ডেকের এই কার্ডটার ঠিক নিচের কার্ডটাই দেখো, রিটার্নের কার্ড। তিনি তোমার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চাইছেন, তিনি রিটার্ন হতে চাইছেন তোমার লাইফে। ওকে, এবার আমরা দেখি আদার্স কী কী কার্ড এসেছে। প্রথম এই কার্ডটা এসেছিল রেজিস্ট্যান্স, সিক্রেট অ্যাডমায়ার, সাপ্রেসিং, টিমিড। এখানে হয়তো অনেকের মানে এই পার্টিকুলার এই এনার্জিটা আছে যেখানে সে তোমাকে প্রচণ্ড রকমভাবে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তোমাকে সে ভীষণ রকমভাবে অ্যাডমায়ার করে, কিন্তু সেটা কিন্তু উনি সিক্রেটলি করেন, উনি কিন্তু তোমার কাছে এখনও প্রকাশ করে উঠতে পারেননি। এরকম কেউ তো হবে যার কিন্তু এরকম এনার্জি আমার কাছে এসেছে। আচ্ছা, দেখো শকিং, টার্ময়েল, ট্রাবল, আনএক্সপেক্টেড। ওই যে দেখো ওনার যখন আমরা এনার্জি রিডিং করলাম সেখানে কি আসলো, ডিসিট আসলো না, যে মানুষকে উনি নিজের বন্ধু ভেবেছিলেন বা যাকে উনি হয়তো লাইফে চয়েস করে নিয়েছিলেন, তারাই কিন্তু তার অ্যাকচুয়াল শত্রু, তারাই কিন্তু তার জীবনে ক্ষতি চায়। তাই সেটা তিনি কিন্তু জানতে পেরেছেন এবং তাই জন্য তার জন্য এটা কিন্তু ভীষণ শকিং। কনফ্লিক্টেড, দেখো এই যে কার্ডটা এসেছে যেখানে ওনার লাইফে কিন্তু মাল্টিপল চয়েস ছিল, তুমি ছাড়াও ওনার লাইফে অন্য কেউ ছিল, এবং সেক্ষেত্রে উনি কিন্তু তোমাকে সাইডে সরিয়ে দিয়ে বা তোমাকে হয়তো উনি মানে কি বলবো, উনি তোমার দিকে এগোতে পারেননি, উনি অপর ব্যক্তিকেই কিন্তু চুজ করে নিয়েছিলেন। কিন্তু আজ উনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন। আজ উনি নিজেকে ট্র্যাপড মনে করছেন। উনি কোথাও আটকে আছেন এবং ওনার জন্য এখন ওনার একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছেন। উনি আর এই সিচুয়েশান নিতে পারছেন না। উনি এখন একটা মানে কি বলবো, ওনার নেওয়ার যে ক্ষমতাটা ছিল সেইটা পেরিয়ে গেছে, আর উনি নিতে পারছেন না। উনি এখন ওনার জীবনে চেঞ্জ চান, কারণ তিনি কিন্তু তুমি যে ধরনের মানুষ, তুমি যেরকম কাইন্ড হার্টেড, তোমার যে ধরনের গ্রেস, তোমার যে ধরনের বিউটি, সেইটা কিন্তু উনি এখন ফিল করতে শুরু করেছেন। এবং
তোমার ভ্যালু তিনি বুঝতে শুরু করেছেন, তোমার ইম্পর্টেন্স তিনি বুঝতে শুরু করেছেন। ওকে, যেটা হয়তো আগে উনি বুঝতে পারেননি, বা ওনাকে হয়তো বোঝানো হয়নি, বা ওনার মাথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিছু তো একটা হবে। ওকে, কিন্তু উনি সেই জায়গাটার থেকে বেরিয়ে এসেছেন বলে আজ কিন্তু ওনার চোখটা খুলে গেছে, এবং উনি কিন্তু তোমার সাথে ফাউন্ডেশন চান। এই রিলেশনশিপ যাতে একটা একটা মজবুত রিলেশনশিপে পরিণত হয়, উনি তোমার সাথে তার রিলেশনশিপকে এস্টাবলিশ করতে চান, উনি তোমাকে সিকিউরিটি দিতে চান, তোমার সাথে উনি ফ্যামিলি তৈরি করতে চান। তো এই ছিল আজকে তোমার যিনি মনের মানুষ, তার সিক্রেট, হিডেন সিক্রেট। ওকে, যেটা উনি তোমাকে বলতে চান কিন্তু বলতে পারছেন না। তো যার যার সাথে রেজোনেট করবে প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।